ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাঙ্গিং রংস গুরুবে নমঃ ওং ক্রিং কাল্লই নমঃ ওং নম শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে প্রত্যেক দিন। আর যারা দেখাতে চাইছেন, যারা যোগাযোগ করছেন, অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন মেষ থেকে মিন রাশির বন্ধুদের আজকের দিনে 19 মার্চ 2026 বৃহস্পতিবার, চৌঠা চৈত্র কৃষ্ণপক্ষ অমাবস্যার দিন কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনায় যাওয়া যাক। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। একটু সতর্ক থাকতে হবে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেবের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে, তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনটা অষ্টগ্রহের ডট হিসেবে 31 পেয়েছেন, 6.36 রোপাস র্যাঙ্কিং। মোটের উপরে ভালো। মঙ্গলদেব আপনার রাশিপতি 47% কাজকর্ম করবে। চন্দ্রদেব 47% কাজকর্ম করছে। রবিদেব 44 এবং বুধদেব 74%। বৃহস্পতিদেব ড্যামেজ আছে এখন, 10 ছিল গতকাল, আজকে 17% কাজকর্ম করবে। এবং শুক্রদেব হচ্ছে 54%, শনিদেব 78% কাজকর্ম করছে। আজকের দিনটা যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, আপনার মধ্যে একটা অন্তর্মুখী ব্যাপার স্যাপার দেখা যাবে। ব্যয়বহুল জিনিস হতে যাচ্ছে। মানসিকভাবে সংবেদনশীল হবেন। কালসর্প এবং বঞ্চনাচোর ভীতি যোগ থাকায় আপনাকে বেশি সতর্ক থাকতে হবে আজকের দিনে। তবে গজকিশোরী যোগ পেয়ে গেছেন। আজকের দিনে কিছুটা আংশিক সুরক্ষা আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনে লাভ আসবে, কিন্তু ব্যয় বেশি হবে। গোপন চিন্তা আসবে। পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে হবে। এবং বিদেশ সংযোগে কিছুটা সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্র, এছাড়া যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মানসিক চাপ, অনিদ্রা, অ্যাংজাইটি এগুলো কিন্তু থাকবে। পায়ে ব্যথা, হরমোনাল সংক্রান্ত সমস্যা এগুলো থাকবে। চন্দ্র আজকের দিনটায় কম্বাস্ট অবস্থায় আছে। ওই চার্টে দেখতে পাবেন একটা আগুনের ছবি দেওয়া আছে, দেখুন। শনি দেব, চন্দ্রদেব এবং মঙ্গলদেব হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে। সেই কারণের জন্য আপনাদের একটু ফ্যাটিক জিনিস হবে, মানসিক চাপ, অনিদ্রা এগুলো হবে, অ্যাংজাইটি আসবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে আজকের দিনটা। ডিস্ট্রাকশন বেশি হতেই যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে চিন্তা একটু বাড়বে। দুর্বল জুপিটার থাকার কারণে, মানে বৃহস্পতিদেব দুর্বল থাকছে, ফল পেতে দেরি হবে আজকের দিনটা। প্ল্যানিং করে এগোবার চেষ্টা করুন। এক্সিকিউশন আজকের দিনে করবেন না, প্ল্যানিং করুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি তো হবে, হঠাৎ করে খরচা আছে, আগেই আলোচনা করেছি। ইনকামের সোর্স আছে, দেখা যাচ্ছে ইনকামের সোর্স, স্পেন্ডিং অর্থও পেয়ে যাবেন, কিন্তু ওই যে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। সেভিংসের দিকে একটু কন্ট্রোল করতেই হবে আপনাকে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মাথায় রাখবেন। রাহু স্যাটার্নের একটা ব্যাপার থাকছে, রাহু আর শনিদেবের ইনফ্লুয়েন্স থাকবে, চাপ বাড়বে আজকের দিনে। তবে নেটওয়ার্কিং থেকে কিছু নতুন সুযোগ আসতে পারে। বসের সাথে ডিপ্লোমেসি নিয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে। মার্স মার্কারি আছে 11th হাউসে, তো কিছুটা তো পার্টনারদের সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে কনফিউশন তৈরি হবে। সেই জায়গাটা একটু কন্ট্রোল করলে আজকের দিনে ভালো হবে। নতুন ডিল আজকের দিনে না করাটাই ভালো। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে। ইমোশনাল ওভার রিয়াকশন করে ফেলবেন, সমস্যা তৈরি হয়ে যাবে। কমিউনিকেশনের দরকার আছে। একদম পুরানো ইস্যু তুলবেন না, তাতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ডিস্টেন্স তৈরি হতে পারে, ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে, ছোটখাটো ঝগড়াঝাটি হতে পারে। সন্দেহবাতিক মন থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা আছে আজকের দিনটা, ডিলে হবে, সমস্যা তৈরি হতে যাচ্ছে। কাগজপত্র সঙ্গে রাখবেন আজকের দিনে। সন্তানের পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে আজকের দিনে। বিচ্ছিন্ন মন হতে যাচ্ছে কেতুর জন্য, ডিস্টেন্স ফিলিংস হবে আর কি আজকের দিনে। আধ্যাত্মিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার প্রকাশ বিকাশ হবে। গোপন শত্রুরা কিন্তু সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। আর ইনটিউশন পাওয়ার কিন্তু আপনার অনেকটা বাড়বে আজকের দিনটা, এটা দেখা যাচ্ছে। আর যেহেতু মকর রাশিটা এবং ধনু রাশি অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তাই আমি বলবো যতই সমস্যা আসুক কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা স্থিতিশীলতা পাবেন।
ভাগ্যের কিছুটা দিশা অন্তত পেতে যাচ্ছেন, কিছু না কিছু দিশা তো পাবেন আজকের দিনটা। আর রূপাস র্যাঙ্কিংটা সিংহ রাশি এবং কন্যা মিথুন রাশিতে যেহেতু ভালো আছে, তাই লিডারশিপ এনার্জি আপনার থাকবে। আর এদিকে হচ্ছে অ্যানালাইটিক কাজকর্ম করার যে পাওয়ার আপনার ক্ষেত্রে থাকবে সেটা। আজকের দিনে হলুদ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15, বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, সহস্রনাম জপ করবেন আজকের দিনটা। আর আপনারা অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কাজ শুরু করতে যাচ্ছেন ভালো, তবে দ্রুত সিদ্ধান্তে লাভ হতে যাচ্ছে। হেলথ সংক্রান্ত ব্যাপারে রিকভারি হতে যাচ্ছে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে না। ইম্পালসিভ ডিসিশন নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে। ইমোশনাল ট্রাবল হতে পারে আজকের দিনে। পেশেন্স থাকতে হবে আপনাকে আজকের দিনে। কাজের ক্ষেত্রে আর কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। লিডারশিপ কোয়ালিটিও বাড়বে, শত্রু দমন হতে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। বরণীর ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে চাপ আছে, ইমোশনাল কিন্তু সমস্যা আছে, একটু খেয়াল রাখবেন। না কৃত্তিকার ক্ষেত্রে ভালো, লিডারশিপ কোয়ালিটি বাড়বে, তবে শত্রু দমন করবেন ভালোই। আর আজকের দিনটায় বৃষ রাশির বন্ধুদের কেমন যেতে পারে দেখা যাক। বৃষ রাশি বন্ধু, আজকের দিনে আপনাদের 11th হাউসে যাবে চন্দ্র। শনিদেব এবং হচ্ছে বুধদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র আজকের দিনটা। বেশ শনিদেবের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে, বেশি সময় যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকের দিনটায় শনিদেব কতটা পাওয়ার পেয়েছে? 76 পাওয়ার আছে আজকের দিনটায়। চন্দ্রদেবও 47, মঙ্গলদেব 47 এবং রবিদেব 44, বুধদেব 74, বৃহস্পতিদেব 17% কাজকর্ম করবে, শুক্রদেব 54% কাজকর্ম করবে। রূপাস র্যাঙ্কিং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 8.01, মোটামুটি তো ভালোই দেখতে পাচ্ছি। 28 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গে, খারাপ নয়। আপনার সাকসেস জায়গাটা অনেকটা ভালো হবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। লাভের জায়গাটা অনেকটা স্ট্রেংথ বেড়ে যাচ্ছে আজকের দিনটায়, ইচ্ছা পূরণ হবে আজকের দিনে। নতুন কোনো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, তারও একটা যোগ থাকছে আজকের দিনটায়। বড় সুযোগ মিলবে আজকের দিনে। রবি, শনি, শুক্র আপনাকে সাফল্য দেবে আজকের দিনে। বিলম্বে হলেও, চাপের মধ্যে থাকলেও আপনি সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে। সিদ্ধান্তের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবেন সতর্কতার সঙ্গে নেবেন, কেন বৃহস্পতিদেব আপনাকে কিন্তু এনার্জি দিচ্ছেন আজকের দিনে, মাত্র 17% এনার্জি দিচ্ছে আজকের দিনে। একদিকে যেমন গেন আছে, আবার একদিকে স্ট্রেসও থাকবে, দুটো একসঙ্গে চলতে থাকবে। মানসিক চাপের মধ্যে থাকবেন কিছুটা, কিন্তু চন্দ্র দুর্বল আছে, কম্বাস্ট আছে। দেখুন চন্দ্র ওই চার্টে দেখুন, চন্দ্র, শনি এবং মঙ্গলদেব এরা কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। তো কম্বাস্ট থাকলে একটু চাপে থাকে। চন্দ্রদেবও একটু চাপ, চন্দ্রদেব তো মানুষ মানসিকতাটাকে দেখে। তো মঙ্গলদেব কি করে? আমাদের সাহসটাকে দেখে। শনিদেব কি করে? শনিদেব কর্ম দেখে, আমাদের কর্মফল দেওয়ার মালিক। তো এরা একটু ড্যামেজ হয়ে আছে। বেশি করে জল পান করবেন। চোখের সমস্যার জন্য একটু ডাক্তারের সান্নিধ্যে গ্রহণ করার চেষ্টা করুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ওঠানামা করবে আজকের দিনটায়, যেটা দেখা যাচ্ছে। কিছুটা বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। বুধের তো শক্তিশালী জায়গা তৈরি আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। গবেষণা, বিশ্লেষণাত্মক কাজ, টেকনিক্যাল কাজ, এই সমস্ত পড়াশোনা করছেন ভালো হবে। আর হবে আজকের দিনে ভুল বিনিয়োগ করতে যাবেন না, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, পুরানো টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। রাহু মঙ্গল আপনার অফিসের চাপ বাড়াবে, কাজের ক্ষেত্রে একটু চাপ বাড়িয়ে দেবে, হঠাৎ করে কাজের প্রেশার থাকবে। আর শনিদেব আপনাকে চেষ্টা করবে একটুখানি বা ইনক্রিমেন্ট বা প্রমোশনের ব্যাপারগুলো তদারকি করতে, তবে দেরিতে দেবে। সিনিয়রদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করবেন। হার্ডওয়ার্কিং করতে হবে, ফিউচারে রেজাল্ট এটা পেয়ে যাবেন, ভালো হবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন ক্লায়েন্টের যোগ হওয়ার সম্ভাবনা থাকছে ভালো। 11th হাউস 10 ধরে বসে আছে। রাহুর প্রভাবে প্রতারণা বা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। লিখিত চুক্তি করার আগে একটু দেখে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে। পুরানো প্রেম জোড়া, ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। পুরানো প্রেম ফিরে আসতে পারে, হারিয়ে যাওয়া প্রেম। ভুল বোঝাবুঝি কিছু হতে পারে চন্দ্রের জন্য, চন্দ্র দুর্বল আছে।
মানে কম্বাস্ট অবস্থায় আছে বলে। যোগাযোগটা একটু ঠিকঠাক রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে কেতু যদি খুব খারাপ থাকে। মঙ্গলও একটু সমস্যার মধ্যে আছে, তাই রাগটা বেড়ে যাবে আপনার, তর্ক করতে যাবেন না। হঠাৎ কাজের জন্য ভ্রমণ হতে পারে, দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা ভালো। সন্তানের জায়গাটা ক্ষেত্রে দুশ্চিন্তা আছে, তার শিক্ষা তার তবে শিক্ষার ক্ষেত্রে তো ভালো আছে, আপনি কেন চিন্তা করতে যাবেন, ফালতু ফালতু চিন্তা করতে যাবেন না। গজকেশরী যোগ সম্মান দেবে আপনাকে। কালসর্প যোগ আছে, কালসর্প দোষ আর বঞ্চনা ভীতি দোষ, এই দুটো দোষের কারণে সতর্ক থাকবে। শুধু মানসিক চাপ আর এদিকে হচ্ছে প্রতারণার ভয়, এই দুটো আছে। তবে আনফা যোগও আছে, শক্তিশালী জায়গা তৈরি করবে আপনার, শক্তি দেবে আপনাকে, এই জায়গাটাও তৈরি হয়ে আছে। একদিকে যেমন ভালো মন্দ দুটোই একসঙ্গে কাজ করবে, কিন্তু বেশিরভাগটা ভালো ফল পাবেন আর কি। আজকের দিনটায় হালকা নীল আর সাদা রং ব্যবহার করুন। 6-8 সংখ্যাটা ভালো। সকাল 9:30 থেকে 11:30, আর বিকালবেলা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি আপনাদের। আর আপনারা অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। রাহু কেতু দোষ কমাবার জন্য অবশ্যই শুকনো নারকেল, মানে একাঙ্কি নারকেল যদি ভাসমান জায়গায় আপনি মানে ভাসমান নদীতে যদি ভাসাতে পারেন ভালো। আর হনুমান চালিসা পাঠ করবেন। রাহু কেতুকে শান্ত করার জন্য হনুমান চালিসা আর গণেশজির পূজা অর্চনা, এই দুটো করবেন, খুব ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ থাকছে, হঠাৎ করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা থাকছে, সম্পর্ক ক্ষেত্রে উন্নতি হবে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ, পরিবর্তন এবং নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা থাকবে আপনাদের মধ্যে। চলুন মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। মিথুন রাশির বন্ধু, আজকের দিনে আপনাদের দশম ভাব দিয়ে যাবে চন্দ্র এবং শনির নক্ষত্র দিয়ে যাবে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যাবে। 28 ডট নিয়ে চলেছেন। 9.16 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল অনেকটাই। আর আপনার হচ্ছে মিথুন রাশি বুধদেব কতটা পাওয়ার নিয়েছে, 74% কাজকর্ম করছে বুধদেব। চন্দ্রদেব হচ্ছে গিয়ে 47, আর নক্ষত্র শনিদেব আপনার হচ্ছে গিয়ে 76% রান কাজকর্ম করো, তাহলে পজিটিভ অনেকটাই থাকলো আপনার ক্ষেত্রে। রবিদেব 44%, মঙ্গলদেব 47%, আর এদিকে বৃহস্পতিদেব কিন্তু ড্যামেজ আছে, খেয়াল রাখবেন। অন্তর্দশে যদি আপনার বৃহস্পতি থাকে তাহলে একটি ড্যামেজের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শুক্রদেবও কিন্তু অনেক বৃহস্পতিদেব আপনার 17% কাজকর্ম করছে, শুক্রদেব 54% কাজকর্ম করছে আজকের দিনটা। তো চলুন এইরকম অবস্থায় কি কর্মক্ষেত্র দিয়ে যাচ্ছে, তো তাই কেরিয়ারের ক্ষেত্রে, স্ট্যাটাসের ক্ষেত্রে, পাবলিক ইমেজের ক্ষেত্রে আজকের দিনে ফোকাস থাকছে অনেকটা বেশি। ওদিকে ভাগ্য, কর্ম এবং ব্যক্তিত্ব তিনটেই অনেকটা ফোকাস জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু মোদ্দা কথা কি জানেন, এইখানেতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, কালসর্প এই গোচরের ক্ষেত্রে আজকে কালসর্প এবং বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। খেয়াল রাখবেন, ভালো যোগ একটা তৈরি হচ্ছে গজকেশ্বরী, যার জন্য বড় সুযোগ আসবে এবং আপনাকে কিছুটা সুরক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। চন্দ্র শনি আপনার কম্বাস্ট অবস্থা আছে, দেখুন ওখানে দেখুন একটা ওই চার্টের মধ্যে একটা দেখুন আগুনের ছবি দেওয়া আছে। চন্দ্র শনি এবং মঙ্গল হচ্ছে কম্বাস্ট অবস্থা আছে। চন্দ্র শনি কম্বাস্ট অবস্থা থাকলে মানসিক চাপ দিয়ে থাকে, মাথা ধরা, মাথা ব্যথা, স্নায়বিক সমস্যা, ভ্রমণে ক্লান্তি হওয়া, এইগুলো থাকে। মেডিটেশন করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কনসেন্ট্রেশন ভালোই থাকবে। মার্কারিও তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, 74% শক্তিশালী জায়গা। কমিউনিকেশন স্কিল বাড়বে আজকের দিনে, কমিউনিকেশন স্কিলটাকে বাড়াবার চেষ্টা করুন। এক্সাম থাকলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার নলেজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যদিও রুপিটা দুর্বল আছে আজকের দিনে, দিলে হবে ফল পেতে, কিন্তু পাবেন। ইনকাম স্টেবল থাকছে আজকের দিনে। প্রফেশনাল যারা কাজকর্ম করেন অর্থ আসবে। তবে 12th হাউসের ইনফ্লুয়েন্সও থাকছে আজকের দিনে মার্চের জন্য, তো খরচ খরচাও দেখাচ্ছে কিছু, ঘর বাড়ি কেনার জন্য বা জমি জায়গা কেনার জন্য দেখাচ্ছে কিছুটা, বা কোনো অপারেশনের জন্য কিছু খরচ খরচা হতে পারে, ভাই বোন আত্মীয় ভাই বোনের জন্য বিশেষ করে। আর ক্যালকুলেটিভ ওয়েতে যাবেন, এক্সপেন্স তো করে ফেললেই হলো না, একটু দেখে চলবেন। প্রমোশন এবং রিকগনাইজেশন এইটার সম্ভাবনা চাকরির ক্ষেত্রে থাকছে। বসের নজরে আসতে পারেন, কাজের চাপও বাড়বে, দায়িত্বও বাড়বে আজকের দিনটা। পেশাগত জীবনে বিজনেস বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ পসিবল আছে আজকের দিনে। মার্কেটিং, কমিউনিকেশন সেক্টরটা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। ফরেন কমিউনিকেশনের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ফরেন কানেকশন থেকে
কাজকর্ম করছেন ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে এক্সিলেন্ট জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো। তবে লং ডিস্টেন্সে যদি থাকে রিলেশনশিপের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সাপোর্টিভ জায়গাটা থাকছে, রিলেশনশিপ স্টেডি থাকবে আজকের দিনটা, মোটামুটি ঠিক আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ তো দেখাচ্ছে, লং ডিস্টেন্সের ভ্রমণও দেখাচ্ছে ভালো। সন্তানের উন্নতি তো ভালো হবে, এডুকেশন তো ভালোর দিকে যাবে আজকের দিনে, সন্তানের গর্বে গর্বিত হতে যাচ্ছেন। আর যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। ভাগ্য এবং কর্ম একসাথে কাজ করবে আজকের দিনে, পাবলিক রেপুটেশনও বাড়বে, আপনার নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। আর কোনো বড় অথরিটির কাছ থেকে আপনি সুযোগ পেতে পারেন আজকের দিনে। স্ট্রং পারফরমেন্স আপনার গ্রোথ দিয়ে দিতে পারে, স্টেডি গ্রোথ দিয়ে দিতে পারে আজকের দিনটা। আর আজকের দিনটা সবুজ হালকা নীল রং ব্যবহার করুন, 5, 7, 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সকালবেলা 9টা থেকে 11টা, বিকালবেলা 3:30 থেকে 5:30 সময়টা আপনারা ব্যবহার করতে পারেন। ভগবান গণেশের পূজা অর্চনা করবেন, ভালো হবে। পাখিকে খাবার দিন, একটু কত কুকুরকে কিছু খাবার টাবার দেবেন। আর যারা হচ্ছে গিয়ে নিডি স্টুডেন্টস আছে তাদেরকে কিছু পেন, খাতা, পেন্সিল এসব দিতে পারেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকে নতুন যোগাযোগ ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগে আজকের দিনে আপনার জীবনে পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে, কাজের চাপ বাড়বে, ধৈর্য ধরে এগোতে হবে। পুনর্বসুর ক্ষেত্রে ভাগ্য সহায় হতে যাচ্ছে, নতুন কিছু শুরু করতে যাচ্ছেন, ভালো ফলের সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, নবম হাউস দিয়ে চন্দ্র এগোবে, শনিদেব এবং উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে এগোচ্ছে, শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনে প্রচন্ড পাওয়ার নিয়ে আছে, 76% পাওয়ার নিয়ে আছে, বুধদেব 74% পাওয়ার নিয়ে আছে, চন্দ্রদেব 47% কাজকর্ম করবে আজকের দিনটা, রবিদেব 44, মঙ্গলদেব 47 এবং বৃহস্পতিদেব একটু ড্যামেজ আছে 17% এবং শুক্রদেব হচ্ছে গিয়ে 54% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি 27 পেয়েছেন পজিটিভ এবং 6.39 পজিটিভ, রোপাস র্যাঙ্কিংও থাকছে পজিটিভ। তো সব ভাগ্যের সহায়তা পাবেন আজকের দিনে আশা করা যায়। ধর্মে আপনি সাফল্য পাবেন, উচ্চ জ্ঞান অর্জন করতে চাইছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সান, ভেনাস এবং স্যাটার্ন আপনার ভাগ্য উন্নতিতে সুযোগ এনে দিতে পারে আজকের দিনে, কিন্তু অষ্টম ভাবটা সক্রিয় হয়ে আছে, মার্স, রাহু এবং মার্কারি একত্রে আপনার ওই জায়গাটা সক্রিয় করে রেখে দিয়েছে। সাডেন চেঞ্জেস দেখতে পাবেন, ইমোশনাল স্ট্রেস আসতে পারে, হিডেন সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে, উঠে এসে সেটা আপনাকে অনেকটা আপনার যে ভাগ্য উন্নতি যে যোগ আছে সেখানে কিছুটা বিড়ম্বনা স্বীকার করতে পারে। একদিকে ভাগ্য উন্নতি, অন্যদিকে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, তাই মিক্স বাট পাওয়ারফুল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকে, পাওয়ারফুল ডে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো সক্রিয়তা, সতর্ক থাকতে হবে আপনাকে। কেন কি কম্বাস্ট অবস্থায় চন্দ্র শনি আছে, দেখুন ওখানে আগুনের ছবি দেওয়া আছে চন্দ্র এবং শনির পাশে, তার সাথে মঙ্গলও দোসর হয়ে আছে। সেও যদিও বা শনিদেব এবং মঙ্গলদেব পুষ্কাংশের মধ্যে আছে, তবে আমি বলবো একটু সতর্ক থাকবেন, অ্যাংজাইটি বাড়তে পারে ভাই আজকের দিনটা। পেটের প্রবলেম এবং হরমোনাল কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক হয়ে যেতে হবে আজকের দিনে। মনোযোগ থাকবে, মাঝারি ধরনের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ডিস্ট্রাকশন হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে একটু সময় দিতে হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা বিদেশে পড়াশোনার সুযোগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জুপিটার দুর্বল আছে যেহেতু ফল দিতে পাবেন। আয়ের জায়গাটা স্থিতিশীল থাকবে, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন, হঠাৎ খরচ হতে পারে। অষ্টম ভাব যেটা একটু সমস্যা তৈরি করে রেখে দিয়েছে। রিস্কে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাজের জায়গাটা পরিবর্তন বা চাপ থাকছে, বসের সাথে মতভেদ হতে পারে, ভাগ্য সহায়তা পেতে যাচ্ছেন। আর আজকের দিনটা রিসার্চ, অকাল সায়েন্স, ইনস্টিটিউশনাল কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ভালো হবে। হিডেন সোর্স থেকে ইনকামের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, যারা পার্টনারশিপ বিজনেস করছেন। প্রেমের জায়গাটা ইমোশনাল বন্ডিং বাড়বে আজকের দিনে, তবে সন্দেহ প্রবণতা যে থাকবে না, তারা ইনসিকিউরিটি বোধ করতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাম থাকুন, মানে শান্ত থাকুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতভেদ হতে পারে আজকের দিনে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সময় দিতে হবে তাকে।
আজকের দিনে ধর্মীয় ক্ষেত্র বা দৈর্ঘ্য ভ্রমণ হতে পারে, বিদেশে ভ্রমণের সম্ভাবনাও থাকছে, সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকের দিনটা। তবে সন্তানের পড়াশোনা নিয়ে একটু চিন্তায় বাড়বে, আপনার গাইডেন্স দিতে হবে আপনাকে বেশি করে। আধ্যাত্মিকতার বৃদ্ধি পেতে যাচ্ছে, অকাল সায়েন্স বা রহস্যমূলক কোনো বিদ্যার ক্ষেত্রে ভালোভাবে আপনার ইনটিউশন পাওয়ার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটা। সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7, 9 সংখ্যাটা ভালো। 8টা 30 থেকে 10টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান শিবের আরাধনা করবেন আজকের দিনটা, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ভাগ্য সহায় হতে যাচ্ছে, নতুন শুরু করতে পারেন কিছু, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্ম উন্নতি হতে যাচ্ছে, অর্থ লাভ হতে পারে। আর অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, সন্দেহ প্রবণতা বাড়বে, বিভ্রান্তির শিকার হতে পারেন, জরুরি সতর্কতার দরকার আছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবটি চন্দ্র এগোবে, সতর্কতায় বহুত দরকার আছে। আর শনিদেবের নক্ষত্র রেবতী নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্র, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনিদেবের নক্ষত্র। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যে এগোতে থাকবে আজকের দিনে। অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন 23, এই ডটটা একটু বাড়লো, 20 ছিল। আর 10.52 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মানে হিউজ। অষ্টম ভাব দিয়ে গেলেও কিন্তু অতটা হতাশ হবেন না আজকের দিনটা। আর আপনার হচ্ছে রবিদেব আজকের দিনে 44% কাজকর্ম করছে। শনিদের নক্ষত্র যাবে ফার্স্টে 76%, বুধের নক্ষত্র দিয়ে পরে যাবে তাও 74% কাজকর্ম করবে, ওদিক থেকে পজিটিভ ওইগুলো থাকছে। চন্দ্রদেব 47%, মঙ্গলদেব 47%, শুক্রদেব 54%, বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে আছে আপনার। বৃহস্পতিদেব আপনার ড্যামেজ থাকে মানে একটু ড্যামেজ হয়েই গেল আপনার। তো ঘটনা হচ্ছে 17% মাত্র কাজকর্ম করবে। তো যাদের মহাদশা চলছে ধরুন বৃহস্পতি, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে আজকের দিনে। আজকের দিনে অপ্রত্যাশিত গোপন বিষয়ে এবং ট্রান্সফরমেশনের জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাডেন চেঞ্জেস দেখতে পাবেন, ইনার ট্রান্সফরমেশন দেখতে পাবেন, হিডেন ম্যাটারগুলো আপনার কাছে রিভিল হয়ে যাচ্ছে। এই 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 জন্য আপনার একটু মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে, অসুস্থ ভাব হতে পারে আজকের দিনটা। শনি চন্দ্র কম্বাস্ট অবস্থা আছে, ফ্যাটিক আছে, তো সেক্ষেত্রে এখানে ইমোশনাল একটা ব্যাপার থেকেই যাবে আজকের দিনটা। একটু খেয়াল রাখবেন আজকের দিনে। আর কালসর্প দোষ এবং বঞ্চনা চোরভীতি দোষও আছে, তাই প্রতারণা বা ভুল সিদ্ধান্তে আপনি ঝুঁকি নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাই একটু খেয়াল রাখতে হবে ভাই। রিলেশনশিপের ক্ষেত্রে সাডেন চেঞ্জেস এসে যেতে পারে আজকের দিনটা। তো একসাথে থাকার চেষ্টা করুন, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে। গজকেশ্বরী যোগ যেহেতু আছে, হয়তো বড় ক্ষতি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, টেনশন বেশি করতে যাবেন না। আর ওদিকে রূপাস র্যাঙ্কিং আর অষ্টক ভাগের ডটটাও তো মোটামুটি ভালো আছে, তো সেক্ষেত্রে আপনি হয়তো উদ্রে যাবেন, মাথায় রাখবেন উদ্রে যাবেন, বেশি টেনশন করবেন না। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগী বাধা হবে আজকের দিনে। পড়াশোনা কিছুটা ব্রেক হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, অকাল সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি ভালো, তবে ট্র্যাডিশনাল পড়াশোনা কিছু সমস্যা আছে। হায়ার স্টাডি যারা করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে করছেন বা হাইফাই লেভেলের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে আজকের দিনটা। আনএক্সপেক্টেড গেইনও হতে পারে আজকের দিনে। লস যেমন থাকছে, গেইনও হতে পারে, যেমন শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হলো, কোনো জায়গায় আপনার ব্লকেজ হয়েছিল, অর্থ হঠাৎ করে পেয়ে গেলেন, ইন্স্যুরেন্স থেকে বা ইনহেরিটেন্স থেকে বা হিডেন সোর্স থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকলো। রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আজকের দিনে, রিস্ক ইনভেস্টমেন্টে যাবেন না আজকের দিনটা, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে সাডেন চেঞ্জেস দেখা যাচ্ছে, কলিগদের সঙ্গে বসের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। 7th হাউসে মার্স পার্টনারশিপের ক্ষেত্রে কাজকর্ম করবে, কিন্তু তবুও বলবো একটু সতর্ক হয়ে চলবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে ট্রাস্ট ইস্যু হয়ে যেতে পারে নিজেদের মধ্যে। রিলেশনশিপের ক্ষেত্রে ইন্টেন্স থাকবেন, প্যাশনিয়েট হবেন আজকের দিনটায়, তো ভালো সেদিকটা, কিন্তু জেলাস আর সন্দেহের বাতাবরণ মনের মধ্যে তৈরি হতে পারে, সেটা আপনাকে ডিস্টার্ব দিয়ে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় বন্ডিংটা তো মোটামুটি ভালো হতে যাচ্ছে, দেখতে ইগো ক্লাস লাগার সম্ভাবনা আছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন।
হঠাৎ ভ্রমণ হতে পারে, রিস্কি ভ্রমণ হতে যাচ্ছে, খেয়াল রাখবেন। সন্তানের বিষয়ে মিক্স ফল হতে যাচ্ছে, পড়াশোনার চাপ থাকবে, গাইডেন্সের দরকার আছে। ইনটিউশন পাওয়ার আপনার বাড়বে, হিডেন নলেজ অনেকটা বাড়বে। যারা ইয়ে করেন, কি যেন বলে, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। স্পিরিচুয়াল নলেজ অনেক বাড়বে আপনার। এদিকে শক্তিশালী জায়গা তো তৈরি হয়েছে, লিডারশিপ কোয়ালিটিও আপনার বাড়বে আজকে। স্কিল, আপনার যে স্কিল আছে সেটা আপনার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি করবে। সোনালী কমলা রং ব্যবহার করুন, 1, 4, 9 সংখ্যাটা ভালো। সকালবেলা 8টা থেকে 10টা এবং বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা ভালো। সূর্যদেবকে স্মরণ করবেন অবশ্যই। আজকের দিনে পিতার আশীর্বাদ দিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অথরিটি কাছ থেকে কিছুটা আপনার অথরিটি বাড়বে, কিছুটা কিছুটা আপনার স্ট্যামিনাও বাড়বে, সম্মান বাড়বে, ক্ষমতা বাড়বে কাজের ক্ষেত্রে। কিন্তু ইগো ক্লাস করতে পারে, খেয়াল রাখতে হবে। কাজের জায়গাটায় আপনি স্ট্রেন ধরে বসে থাকবেন। আচ্ছা, পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা প্রেমে আনন্দ পাবেন, সোশ্যাল লাইফটা ভালো হবে, অতিরিক্ত ভোগ এড়িয়ে চলুন। উত্তর ফলগুনির ক্ষেত্রে কর্ম উন্নতি, স্থায়ী লাভ হতে যাচ্ছে, মোটামুটি শুভ জায়গা থাকছে বলে মনে করছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটা তো সপ্তম ভাব প্রবাহিত হতে যাচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে যাবে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। শনিদেব আজকের দিনে 76% কাজকর্ম করবে, বুধদেব 74%, চন্দ্রদেব 47% কাজকর্ম করবে। আর আপনার রাশিপতি হতো বুধদেব, ভালোই। রবিদেব 44%, চন্দ্রদেব 47, তো বললাম। মঙ্গলদেব 47%, বৃহস্পতিদেব কিন্তু ড্যামেজ আছে 17%, আর শুক্রদেব 54% কাজকর্ম করবে। অষ্টবর্গের ডট হিসেবে 25%, এটা একটু অ্যাভারেজ ফল দেবে বলে, 25টা অ্যাভারেজ দেয়। আর কন্যা রাশির বন্ধুরা 9.39 হচ্ছে সুপার র্যাঙ্কিং নিয়ে আছেন। তো আমি বলবো আজকের দিনটা আপনাদের পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য যারা করছেন সেখানটা, রিলেশনশিপের ক্ষেত্র এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় এগ্রিমেন্ট হতে পারে, পাবলিক ইন্টারাকশনটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব পেতে পারেন এবং এগোতে পারেন, প্রেমেতে বিবাহের প্রস্তাব দিতে পারেন, ভালো হবে। কাজের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রতিযোগিতা বাড়বে আজকের দিনে, এবং সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। বিস্তারিত আসবো। কালসর্প এবং বঞ্চনা, চোর, ভীতি, দোষ তৈরি হয়েছে আজকের দিনে, তাই প্রতারণা এবং ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। গজকিশোরী যোগ আছে যেহেতু, এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। ওভারঅল কর্ম এবং সম্পর্কের উপরে নির্ভর করে আজকের দিনটা চলবে ভালো আর কি। দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্মের জায়গাটা এবং সম্পর্কের জায়গাটা। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আজকের দিনে দেখুন, চন্দ্র শনি কম্বাস্ট হয়ে আছে, ক্লান্তি এবং মানসিক চাপ, পেটের গন্ডগোল, বায়ু হাওয়া, স্নায়ু বা ত্বকের প্রবলেম হতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভালোই হবে, শেখার দক্ষতাটা বাড়বে। মার্কারি তো স্ট্রং হয়ে আছে আজকের দিনটায়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিটিকার কাজ, অ্যানালাইটিক্স যারা করেন আর কি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালো হবে। তবে বৃহস্পতি দুর্বল, তো একটুখানি সময় লাগবে, বেশি করে পড়াশোনা করার পরেই সাফল্য পাবেন। অর্থের জায়গাটা ব্যালেন্স থাকবে, আয় ব্যয় হতে যাচ্ছে ঠিকঠাক। সার্ভিস সেক্টরটা ভালো হবে, ইনকাম ভালোর দিকে যাবে। লোন বা ডেট নেওয়া থেকে একটুখানি এড়িয়ে চললে ভালো হবে। কম্পিটিশনটা বেশি হতে যাচ্ছে, কাজের চাপ বাড়বে। চাকরির ক্ষেত্রে প্রমোশন বা নতুন সুযোগের সম্ভাবনাও থাকছে, বসের নজরেও আসতে পারেন আজকের দিনটা। সার্ভিস সেক্টর, কনসালটেন্সি, হেলথ কেয়ার, এই সমস্ত ক্ষেত্রে কোনো বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কন্ট্রাক্ট গেইন করতে পারেন, কন্ট্রাক্ট সাইন হতে পারে আজকের দিনটা। যাচাই করে এগোবেন। রিলেশনশিপের ক্ষেত্রটাও গুরুত্ব বাড়বে আজকের দিনে। আগেই আলোচনা করেছি, পার্টনারের সাথে সময় কাটাবার দরকার আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে যান, কেন আজকের দিনটা ভালো আছে। আর দাম্পত্য জীবনে মিক্স ফল পাবেন, বন্ডিংটা থাকবে, তবে মতভেদও হওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন ঠিকঠাক রাখুন। ভ্রমণ তো ছোটোখাটো দেখাচ্ছে, বিদেশের সংযোগটা অত নেই আজকের দিনটা। আজকের দিনে সন্তানের লেখাপড়ার জায়গাটা উন্নতি হতে যাচ্ছে, ক্রিয়েটিভ কাজকর্ম করে ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ আপনি করতে যাচ্ছেন, শত্রু দমন হতে যাচ্ছে আজকের দিনে। হেলথের ক্ষেত্রে অ্যাওয়ারনেস আপনার বাড়বে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে আজকের দিনটায়।
পারফরমেন্স ভালোই হতে যাচ্ছে। স্কিনটা আপনার আপনার যে নিজস্ব যে স্কিন সেটা সাপোর্ট করে দেবে আজকের দিনটা। সবুজ হালকা বাদামি রং ব্যবহার করুন। নয়টা যাবে না, 5টা যেতে পারে, 5, 8 আর 2টা যাবে আজকের দিনটা। সকাল 9:30 থেকে 11:30 এবং বিকালবেলা 4:30 থেকে 6:30 সময়টা বেশ ভালো হবে। ভগবান গণেশের পূজা অর্চনা করবেন আজকের দিনটা, অত্যন্ত শুভ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে উন্নতি এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। লাভের সম্ভাবনা খুব বেশি থাকছে, বিভিন্ন দিক থেকে শুভ ফল পাবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে, কাজের সাফল্য পাবেন, ফাইন্যান্সিয়াল গেইন সম্ভব আছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে যাচ্ছে, তবে অহংকার এড়িয়ে চলার চেষ্টা করলে ভালো হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনিদেবের নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনে 76% কাজকর্ম করবে, বুধদেব 74% কাজকর্ম করছে, চন্দ্রদেব 47%। আপনার রাশিপতি হচ্ছে গিয়ে শুক্রদেব, সেও 54% কাজকর্ম করছে। সেই তাহলে সবই মিলে মোটামুটি ভালোর দিকেই যাওয়ার কথা। আর রবিদেব 44% কাজকর্ম করছে, মঙ্গলদেব 47%। এদিকে শনি বৃহস্পতিদেব কিন্তু একটু ড্যামেজ আছে। যাদের বৃহস্পতি তো আপনার অতটা তৃতীয় ভাবের অধিপতি, যদিও বা কমিউনিকেশন সেক্টরটা একটু ড্যামেজ করবে। যাই হোক, 17% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। আর ঘটনাচক্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি পাবে, আপনার রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, কাজের জায়গায় শত্রু বৃদ্ধি হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তাহলে কাজ, প্রতিযোগিতা এবং সমস্যার সমাধান এইগুলোর দিকে একটু নজর দিতে হবে। বুদ্ধি আপনার বাড়বে, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু মাথায় রাখবেন, দুটো বাজে যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে, দোষ তৈরি হয়ে আছে আজকের দিনে, কালসর্প এবং বঞ্চনা চর্বিতি। এই দুটো একসঙ্গে থাকলে কি হয়, প্রতারণা এবং ভুল বোঝাবুঝির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। কিন্তু গজকিশোরী যোগের একটা তৈরি হয়ে আছে আজকের দিনে, এই আর কি মানে গোচরেতে আজকের এই যে গোচর আপনার থাকলে তো ভালো, গজকিশোরী যদি আপনার নাটাল চোখে থাকে তো আরো ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কি হবে, এই যতই সমস্যা আসুক সেইগুলোকে নিয়ে আপনি সাফল্যের সঙ্গে পারাবার করে দেবেন, আর এটা আপনাকে সুরক্ষা দেবে এবং বিভিন্ন দিকে সাফল্য দিয়ে দেবে। যতই চ্যালেঞ্জ আসুক আপনি জয়লাভ নিশ্চিত করবেন, এই হচ্ছে ব্যাপার। কারণ এইখানে তো গোচরের জায়গায় আপনার তো ন্যাটাল ছকের তো বিচার হচ্ছে না। এইখান থেকে তাহলে কি পাবেন, কি করা উচিত, অ্যাকচুয়ালি এটা ভাবার দরকার। আপনার রাশিচক্রের যদি দশা অন্তর্দশা প্রত্যদশা সম্পর্কে ভাই জানেন যে আপনার এই সময় এই এই ফল পাওয়ার সম্ভাবনা আছে, আর আজকে গোচরে বলা হবে যেগুলো ভালো ফল, সেই ভালো ফলের সঙ্গে ম্যাচ যখনই করে যাবে সেইগুলোকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করুন। সব দিন তো আসে না এগুলো, যেমন সব দিন বিয়ে হয় না, সব দিন উচ্চ মাধ্যমিক দিচ্ছে না, সব দিন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না, সব দিন জব পাচ্ছে না, সব দিন হচ্ছে আপনার প্রত্যেক দিন দিন বাচ্চা হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, এক একটা ফিক্সড দিন থাকে। তো গোচর সেইগুলোকে বলে। তো আজকে গোচর যেগুলো বলছে সেগুলো আপনার ওই ন্যাটাল চক সম্পর্কে না জানলে ভাই এইগুলো দেখে কোনো লাভ হয় না সাধারণত। এইটাই ভুল ধারণাটা আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি, সবাই যত ভিডিওতে বারবার বলে 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 মুখ ব্যথা হয়ে যায়, তবুও বুঝতে চেষ্টা করেন না। একটু বুঝতে তো হবে ভাই, এইটা হচ্ছে অ্যাসেট, বিশাল বড় অ্যাসেট, কিন্তু ঘটনা হচ্ছে ভুল ভ্রান্তির শিকার হতে হয়। এটা তো গোচরের ইনফরমেশন না, গোচর হচ্ছে আপনাকে গ্রিন লাইট দেবে। আর আপনার রাশি যে দশা প্রথম দশাটা ইয়েলো লাইট জ্বালাবে, ইয়েলো লাইট জ্বালিয়ে দিচ্ছে এইগুলো দেবো। গ্রিন লাইট যতক্ষণ না জ্বলবে, যতই আপনার রাশি চক্রে থাকুক তত কিছুতেই হবে না সেটা। আপনার গজকেশ্বরী যোগ আপনার ওখানে আছে, আজকে গজকেশ্বরী যোগের ফল দেবে বলছে, বুঝতে পেরেছেন? এই ফলকে লুটে পুটে নিতে হবে। যাই হোক, চলুন আলোচনায় যাই। প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে 100% এই গজকেশ্বরী যোগ সাফল্য দিয়ে দেবে। ইন্টারভিউ থাকলে ভালো হয়ে যাবে, কানেকশন বাড়বে। আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম আছে, 100% সাকসেস পাবেন। ল নিয়ে যারা করেন, ম্যানেজমেন্টের মধ্যে যারা আছেন, আজকে 100% সাকসেস পেয়ে যাবেন। জুপিটার যেহেতু একটু দুর্বল আছে, ফল পেতে দেরি হবে। আয়ের জায়গাটায় ব্যালেন্স থাকবে আজকের দিনে, সার্ভিস সেক্টর থেকে বা জব থেকে কিছুটা ইনকাম বেড়ে যাবে। আজকে দিনে লোনের জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
আর চাকরির জায়গাটা বেশি করে ফোকাস করার চেষ্টা করুন। কম্পিটিটিভ ব্যাপারটা থাকবে, তো আজকের দিনে ইন্টেন্স ব্যাপারটা থাকছে, আজকের দিনে কম্পিটিশনটা থাকবে। জয়লাভের সম্ভাবনা বেশি থাকছে, প্রমোশন পাবেন, রেকগনাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকছে। পেশাগত জীবনে সার্ভিস সেক্টর বা কনসালটেন্সি জায়গাটা, লিগাল কোনো জায়গাটায় আছেন, ভালো লাভ হবে। ক্লায়েন্ট হ্যান্ডেলিং করেন, গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। কন্ট্যাক্ট সাইন হতে পারে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটায় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইগো ক্লাস করতে পারে, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে মাঝারি হবে, সাফল্য, ছোটখাটো ঝামেলা হয়তো হতে পারে, পেশেন্স রাখার চেষ্টা করুন। লং ডিস্টেন্সের ভ্রমণ কম আছে আজকের দিনে। কাজের জন্য ছোটখাটো ভ্রমণ হতে পারে। সন্তানের উন্নতি এবং পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। একটু অস্থিরতা হয়তো বাড়বে, কিন্তু তার মনকে শান্ত করার জন্য সময় দিন আপনি। শত্রু দমনের জায়গাটা তৈরি হতেছে। আইনি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ নিশ্চিত হতে যাচ্ছে। সেলফ ডিসিপ্লিন বাড়াবার চেষ্টা করুন আজকের দিনটায়। আপনার যে স্কিল, আপনার নিজস্ব যে স্কিল, সেটা আপনাকে সাপোর্ট করবে বলে মনে করছে। হালকা সাদা এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন। 6-9-2 সংখ্যাটা ভালো। সকালবেলা 10টা থেকে 12টা এবং বিকালবেলা 4টা থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু ক্রিয়েটিভ কাজ করুন, ভালো হবে। আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে যাচ্ছে, অহংকারকে এড়িয়ে চলুন। সাথী নক্ষত্রের বন্ধু স্বাধীনতা কামী হতে যাচ্ছে, নতুন সুযোগ আসতে চলেছে। আপনার ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সিদ্ধান্তে স্থির থাকুন। আর বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন। আপনার ফিক্স লক্ষ্য নিয়ে এগোবার চেষ্টা করুন। কঠোর পরিশ্রমের সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, পেশেন্স থাকুন, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হবে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে এগোচ্ছে। শনিদেব আজকের দিনে 76%, বুধদেব 74% এবং চন্দ্রদেব 47% কাজকর্ম করবে বলছে। আপনার রাশিপতি মঙ্গলদেব ও 47% কাজকর্ম করবে। রবিদেব 44%, বুধদেব 74%, শুক্রদেব 54% কাজকর্ম করছে, কিন্তু বৃহস্পতিদেব 17% মাত্র কাজকর্ম করবে। একটু ডেঞ্জার জোনে আছে বৃহস্পতিদেব। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অষ্টক বর্গের ডট হিসেবে বৃশ্চিক রাশির বন্ধুরা 30 পেয়েছেন, এটা পজিটিভ। এবং 6.76 রোপাস র্যাঙ্কিং মোটের উপরে পজিটিভ ভাইব্রেশন আপনার দিয়ে থাকবে আজকের দিনটা, এবং ভালো জায়গা দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার বুদ্ধি বাড়বে, বুদ্ধির উপরে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। সন্তান সুখ পেতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলা জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন। সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। স্পিরিচুয়াল জায়গাটা অনেকটা বাড়বে। ইন্টেলেকচুয়াল জায়গাটা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটা। মন, বুদ্ধি এবং সাডেন চেঞ্জ, এইগুলোর উপরে প্রভাব বিস্তার আজকের দিনে হবে। মাথায় রাখবেন, কালসর্প দোষ এবং বঞ্চনা চোর ভীতি দোষ, এটা এখন গোচরেতে তৈরি হয়ে আছে। আপনারা যদি থাকে কালসর্প দোষ এবং বঞ্চনা চোর ভীতি দোষ, তাহলে আজকের দিনে আমরা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। পেটের গন্ডগোলে ভুক্তভোগী হবেন। চিটিং বাজের পাল্লা পড়ে সর্বনাশ হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। কিন্তু গজকেশরী যোগও তৈরি হয়ে আছে আপনার ন্যাটাল ছকে। গজকেশরী যোগ যদি থাকে, তাহলে আজকের দিনে এই গজকেশরী যোগ তৈরি হয়েছে, এর সুফলটা আপনি পাবেন আজকের দিনে। কোন কোন ফলগুলো, যেগুলো আগে বললাম প্রথমে, বুদ্ধি, প্রেম, সাহস, আপনার সন্তান সুখ এবং সৃজনশীলতার ক্ষেত্রে বিভিন্নভাবে ফল। ক্রিয়েটিভ জায়গাটা, ইমোশনাল ক্ষেত্র এবং আনএক্সপেক্টেড গেইনের জায়গাটা ভালো হয়ে যাবে, অনেকটা ভালো হয়ে যাবে। পাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে আবারও বলছি, শনিচন্দ্রের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, ওখানে কম্বাস্ট হয়ে আছে। দেখুন ওখানেতে ওই আগুনের ছবি দেওয়া আছে, দেখুন চার্টের মধ্যে। চন্দ্র, শনি এবং মঙ্গলের অবস্থা খারাপ আছে ওখানেতে, কিন্তু যদিও বা শনিদেব এবং মঙ্গলদেব পুষ্করাংশের মধ্যে আছে, ফুলের ছবি দেওয়া আছে দেখুন। তো আপনাকে বলবো, দেখুন অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। মানসিক চাপ দেবে, কম্বাস্ট অবস্থায় আছে শনিচন্দ্র, একটু অ্যাংজাইটি দেবে আপনাকে। বুকের প্রবলেম, পেটের প্রবলেম, হৃদযন্ত্রের প্রবলেমে দেখা দিতে পারে।
কানেকশন অন্যদিকে যেটা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, আগেই বলেছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, অকাল সায়েন্সের ক্ষেত্রে, সাইকোলজির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। যেহেতু জুপিটার একটু দুর্বল আছে, দেরিতে ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে স্পেকুলেশন থেকে, শেয়ার মার্কেট থেকে লাভের সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ইনকাম ভালোই হতে যাচ্ছে। মাথায় রাখবেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। কাজের ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বস ইমপ্রেস হতে যাচ্ছে আজকের দিনটা, সার্টেন চেঞ্জেস হতে যাচ্ছে আজকের দিনে। ক্রিয়েটিভ জায়গা, মিডিয়া সেক্টর, এন্টারটেনমেন্ট সেক্টরটা, যেটা আমি আগেই বললাম, ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। হোম বেসড বিজনেসের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, রোমান্সের ক্ষেত্রে ভালো হবে, আবেগতাড়িত হতে যাচ্ছেন। রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রং হতে যাচ্ছে আজকের দিনে। দেখুন, নেগেটিভ থটস কিন্তু প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনটা। বা দাম্পত্য ক্ষেত্রে বন্ডিং ভালো হবে, পার্টনারের সঙ্গে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ছোটখাটো ইমোশনাল ইস্যুগুলোকে ত্যাগ করার চেষ্টা করুন, ইগনোর করুন। ছোট ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় সন্তানের উন্নতিতে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসিভ করে আছেন। ইনটিউশন পাওয়ার আজকের দিনে অনেকটা বাড়বে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। হিডেন ট্যালেন্ট আপনার প্রকাশ পেতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। লাল মেরুন রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। হনুমানজির আরাধনা করুন, ভালো হবে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্য অর্জনের জন্য আপনি এগিয়ে যান, ফিক্স রাখুন লক্ষ্য। আপনার পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সোপানে এগোতে পারবেন, সাফল্যের নৌকাতে ভাসবেন। পেশেন্স রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বন্ধুত্ব তৈরি হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পাবেন, খুবই শুভ। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, লিডারশিপ কোয়ালিটি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। দায়িত্ব বাড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল হবে। আপনার ইগোটাকে পকেটে রাখতে হবে আজকের দিনে, এটা সাবধানে থাকবেন ভাই। ইগোটা যদি না রাখতে পারেন ঠিকঠাক করে, মুশকিলে পড়ে যেতে পারেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনাদের চতুর্থ ভাবটি চন্দ্র এগোতে থাকছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উত্তর ভাদ্রপদ হচ্ছে আপনার শনিদেব এবং আর হচ্ছে গিয়ে রেবতী হচ্ছে বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে। শনিদেব 76% কাজকর্ম করবে, বুধদেবও 74% কাজকর্ম করছে। এদিক থেকে দেখতে গেলে স্ট্রেন ধরে বসেছে নক্ষত্র। আর চন্দ্রদেব হচ্ছে 47% কাজকর্ম করবে। আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ আছে, 17% মাত্র কাজকর্ম করবে বলছে বৃহস্পতিদেব। আর বুধদেব তো হচ্ছে 74% কাজকর্ম করছেই। আর এদিকে হচ্ছে মঙ্গলদেব 47, চন্দ্রদেব 47 এবং রবিদেব 44%, শুক্রদেব হচ্ছে গিয়ে 54% কাজকর্ম করছে। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম গ্রহগুলো ভালো থাকলেও আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ আছে, এটা মাথায় রেখে চলবেন। তবে ধরুন রাশির বন্ধুদের ক্ষেত্রে 33 অষ্টবর্গের ডট এবং 9.17 রোপাস র্যাঙ্কিং, এটা কিন্তু আপনাকে অনেক বড় ধরনের রুম দিয়ে দিচ্ছে আজকের দিনে। ভালো জায়গাটা তৈরি করতে যাচ্ছে। 4th হাউস দিয়ে যেহেতু যাচ্ছেন, আপনার মন, আপনার পরিবার, আপনার বাসস্থান, আপনার মানসিক শান্তি, এগুলো প্রভাবিত হতে যাচ্ছে। পারিবারিক বিষয়টা প্রভাব বিস্তার করবে আজকের দিনটা। মানসিক অবস্থা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সেটাকে কেন্দ্র করে আজকের দিনটা আপনার ঘন্টা করবে আপনাকে। যোগাযোগ বৃদ্ধি ভাবে, পরিবার সম্পর্কে একটু সচেতন ভূমিকা পালন করতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে। মায়ের সাথে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। মাথায় রাখবেন কালসর্প দোষ এবং বঞ্চনাচোর ভীতি দোষ, এই দুটো বাজে দোষ কিন্তু তৈরি হয়ে আছে। তাই আপনারও যদি ন্যাটাল চোখে এটা তৈরি হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনার ভুল বুঝাবুঝি হতে পারে। বাড়ির লোকজনের সঙ্গে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হয়ে পড়লেন। গাড়ি কিনেছেন বা বাড়ি কিনেছেন বা সম্পত্তি কিনেছেন, সেটা বাস্তু দোষ যুক্ত হয়ে যেতে পারে। গাড়ি কিনেছেন, পার্টস খারাপ, নতুন গাড়ি কিনেছেন, কিন্তু ওই গাড়ি চালাবেন দেখবেন শুধু খারাপ হচ্ছে তো খারাপ হচ্ছে, কন্টিনিউয়াস খারাপ হয়ে যাচ্ছে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আর গজকিশোরী যোগ যেহেতু আছে আজকের দিনে, এটা শুভ যোগ। আপনার ন্যাটাল চোখে থাকলে আজকের দিনে সুরক্ষা পেয়ে যাবেন, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
মোটামুটি ইমোশনাল হতে যাচ্ছেন আজকের দিনে। রিলেশনশিপের জন্য আজকের দিনটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু মাথায় রাখবেন, এখানেতে চন্দ্র দেখুন, চন্দ্র শনি এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। 60-এর মধ্যে দেখুন ছবিটা দেখে, ওখানেতে দেখুন পুষ্কাংশের মধ্যে শনি এবং মঙ্গল, এরা তো ডিস্টার্ব করবে না, কিন্তু চন্দ্র যেহেতু পুষ্কাংশ পায়নি কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, মানসিক চাপ, মানসিক অস্থিরতা দেবেই। বুকে ব্যথা, পেটে ব্যথা, হজমের সমস্যা এগুলো দিতে পারে। আর মুডটা সুইং হবে, এই ভালো তো এই খারাপ, এই খারাপ তো এই ভালো, এরকম একটা চাপা উত্তেজনা মনের মধ্যে কাজ করবে। ডুয়েল চিন্তা ভাবনা, একটা জিনিস করছেন আর একদিকে চিন্তা করছেন, এরকম একটা মনোভাব সবসময় থাকবে। ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনটা। তবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাঝারি জায়গা তৈরি হতে যাচ্ছে। কনসেন্ট্রেশনের ক্ষেত্রটা ডিস্ট্রাকশনে হতে পারে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কমিউনিকেশন বেসড সাবজেক্টে পড়াশোনা করছেন, স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে। তবে জুপিটার দুর্বল, ফল পেতে দেরি হতে পারে। আয় স্থিতিশীল থাকছে, পরিবারের প্রপার্টি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হতে পারে, যেটা বললাম গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা ব্যাপার থাকছে, তার জন্য তো খরচ হবেই। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, বসের সাথে সম্পর্ক ভালো হবে, গ্রোথ ভালো হতে যাচ্ছে। পেশাগত জীবনে মোটামুটি ব্যবসা বাণিজ্যের জায়গাটা, প্রপার্টি, রিয়েল এস্টেট, হোম বেসড বিজনেস ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টরটাও ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রেমের জায়গাটা, ইমোশনাল বন্ডিংটা ভালো হতে যাচ্ছে। রিলেশনশিপের গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মুড সুইং করবে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা সাপোর্টিভ থাকছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, ভালো হবে। ছোটখাটো সামান্য টুকটাক ঝামেলা, এগুলোকে ইগনোর করার চেষ্টা করুন, ছোটখাটো ভ্রমণ ভালো হবে। সন্তানের উন্নতিতে আপনি সুখী হতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনটায় ইনটিউশন পাওয়ার আপনার বাড়তে চলেছে অনেকটা, দেখতে পাচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনটায়। হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-9-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10:30 এবং সব বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে আজকের দিনে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, পুরানো সমস্যা দূর হয়ে যাবে, নতুন শুরু করতে যাচ্ছেন, ভালো হবে। ট্রান্সফরমেশন দেখা দিতে পারে আপনার জীবনে। পূর্বাশার ক্ষেত্রে সাফল্য এবং আত্মবিশ্বাস বাড়বে। সোশ্যাল রিকগনাইজেশন বাড়তে চলেছে আপনার। উত্তরাশারা নক্ষত্রের ক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, খুবই শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে। শনিদেব আজকের দিনে 76% কাজকর্ম করবে, বুধদেব 74% কাজকর্ম করছে। চন্দ্রদেব আজকের দিনে হচ্ছে গিয়ে 47% কাজকর্ম করবে, মঙ্গলদেব 47% কাজকর্ম করছে। রবিদেব 44% আর শুক্রদেব এখানে 54% কাজকর্ম করবে, কিন্তু বৃহস্পতিদেব ড্যামেজ আছে, 17% মাত্র কাজকর্ম করবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 41। হিউজ ডট, হিউজ ডট, হিউজ ডট সাকসেস পাবেন আজকের দিনে। সাকসেস পাওয়ার সম্ভাবনা, তৃতীয় ভাব তো, নতুন যোগাযোগ, সাকসেস একদম 100% হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটায়। আজকের দিনে রূপাস র্যাঙ্কিংটাও তো আপনাদের ক্ষেত্রে 6.49 আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ না, মোটামুটি অনেকটাই ভালো। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে আপনাদের যোগাযোগের জায়গাটা ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হবে। আপনার এফোর্টটা অনেকটা দিতে হবে, ভালো হবে, সাহস বাড়বে, উদ্যোগ দিতে হবে আজকের দিনে। উদ্যোগটা গ্রহণ করুন বেশি করে। ছোটখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনে। ডিসিশন মেকিংটা ঠিকঠাক মতো যদি করেন না, আজকের দিনে পকেটে ভালো ফল পেতে যাচ্ছেন। ইনটিউশন পাওয়ার আপনার বাড়বে আজকের দিনটা। অর্থ আসবে, প্রচেষ্টায় আপনার সাফল্যতা প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন। প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পাবেন। মাথায় একটু রাখতে হবে, সেটা হচ্ছে কালসর্প দোষ এবং বঞ্চনা চরবীতি দোষ একসঙ্গে তৈরি হয়ে আছে গোচরের ক্ষেত্রে। আপনারও যদি ন্যাটাল চোখে থাকে, তাহলে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল সিদ্ধান্তে আপনি প্রতারণার শিকার হয়ে যাবেন। আর রাগ করে এমন একটা জিনিস করে ফেললেন, ইগোর প্রবলেম করে, যার ফলে আপনি বড় হিউজ ক্ষতি করে ফেললেন। তবে গজকিশোরী যোগ তৈরি হয়ে আছে, ন্যাটাল চোখে যদি থাকে আপনার বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন আজকের দিনে। অ্যাক্টিভিটিটা আপনার বাড়াবার চেষ্টা করুন, কমিউনিকেশন বাড়াবার চেষ্টা করুন। আর
আপনার এফর্টটাকে পজিটিভ দিকে ধাবিত করুন, ড্রাইভ করাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে স্নায়বিক চাপ আসতে পারে, কাঁধে হাতে গলায় সমস্যা থাকলে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, একটু মানসিক অস্থিরতা বাড়বে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে, লার্নিং এ স্পিডও বাড়বে, লং টার্মে স্টাডির ক্ষেত্রেও ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, কম্পিটিটিভ এক্সাম থাকলে সাফল্য পাবেন, তবে জুপিটারের জন্য একটু দেরিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, মাল্টিপল সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন আজকের দিনে, খরচে একটু লাগাম দিন। চাকরির জায়গাটায় কাজের চাপ বাড়বে, কম্পিটিশনও বাড়বে, তবে আপনার এফোর্ট আজকের দিনে সাকসেস নিশ্চিত করতে যাচ্ছে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, মার্কেটিং ক্ষেত্র, সেলসের ক্ষেত্রটা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে আজকের দিনে। রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। আজকে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনটা ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এসব দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কমিউনিকেশনের মাধ্যমে উন্নতির যোগ থাকছে, নতুন কারোর সঙ্গে প্রেমও হতে পারে আজকের দিনে। যারা প্রেম করতে চাইছেন এগোতে পারেন, তবে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কমিউনিকেশনের গুরুত্ব বাড়বে আজকের দিনে, পার্টনারের সাহায্য পাবেন। ছোটখাটো মনোভেদ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। শর্ট টার্মে হচ্ছে ট্রাভেল হওয়ার সম্ভাবনাও থাকছে, ওয়ার্ক রিলেশনটা ভালো হবে। বিভিন্ন ধরনের ওয়ার্কের জন্য যারা সেলস মার্কেটিং করে তাদের অনেকটা বড় ধরনের ট্রিপস হতে যাচ্ছে এবং ভালো মোটা টাকা ইনকাম করতে যাচ্ছেন। সন্তানের পারফরমেন্স অনেকটা ভালো হতে যাচ্ছে, কমিউনিকেশন স্কিলও তার বাড়বে, তার ফলে তার উন্নতি হতে যাচ্ছে। আপনার সাহস এবং উদ্যোগে নতুন অপরচুনিটি খুলে যেতে পারে আজকের দিনটা, তাই কমিউনিকেশন বিল্ডিংটা খুব ভালো করে দরকার আছে। আজকের দিনে আপনার ভাই বোনের থেকে কিছুটা সাপোর্ট পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আপনার, সেটাও দেখা যাচ্ছে। সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। নীল এবং কালো রং ব্যবহার করতে পারেন। 8, 5, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7:30 থেকে 9:30 এবং দুপুরবেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। ভগবান শনিদেবের পূজা অর্চনা করবেন, অবশ্যই অবশ্যই গণেশজির আরাধনা করতে ভুলবেন না, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু স্থায়ী সাফল্য পেতে যাচ্ছেন, কর্ম উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় খুবই শুভ। আর শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শেখার নতুন সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, জ্ঞান অর্জনের যোগ থাকছে। ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক ক্ষেত্রে উন্নতি হবে, নেটওয়ার্কিং বাড়াবার চেষ্টা করুন, লাভজনক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বিতীয় ভাবটা তো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অর্থাৎ শনিদেব এবং বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব 76% কাজকর্ম করছে, বুধদেব 74% কাজকর্ম করবে, চন্দ্রদেব 47% কাজকর্ম করছে আজকের দিনটা। রবিদেব 44%, মঙ্গলদেব 47, বুধদেব 74, বৃহস্পতিদেব ড্যামেজ আছে, 17% কাজকর্ম করবে, শুক্রদেব 54% কাজকর্ম করছে, আর 76% তো শনিদেব করছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে 23, একটু কম, আর এদিকে হচ্ছে কিনা 6.35 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজ ফল বলছে, কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে, তো আমি বলবো ভালোর দিকেই যাবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা ইনকাম করেন ভালো হতে যাচ্ছে, যারা খ্যাচারি বিজনেস করেন ভালো হবে, যারা হচ্ছে সুদের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে সাফল্য পাবেন বলে মনে করছি। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারখানা, এই সমস্ত ক্ষেত্র, বা যারা হসপিটাল নার্সিংহোম চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের দ্বিতীয় ভাবটা তো প্রভাবিত হতে হচ্ছে, ফার্স্ট ভাবটা সেলফ কনফিডেন্সটাকে বাড়াবার চেষ্টা করতে হবে। রাহু, বুধ এবং মঙ্গল একত্রে, আর এদিকে হচ্ছে রবি। আজকের দিনটায় স্টেবিলিটি থাকবে, সেলফ মানে কি বলবো, নিজের স্থায়িত্বকে নিজেকেই তৈরি করতে হবে আজকের দিনটা, বুঝেছেন? সিদ্ধান্তটা সঠিকভাবে নেবেন, তাতে আপনার টানাপোড়েনটা কমে যাবে। পরিস্থিতির মধ্যেও আপনি অস্থিরতার মধ্যেও নিজেকে তুলে ধরতে পারবেন।
কেন রাহু মঙ্গল এবং বুধ আপনার অস্থিরতা বাড়াবে, দ্রুত সিদ্ধান্ত নিতে চেষ্টা করা হবে এবং ভুল ভ্রান্তি স্বীকার করে দেবে, একটু খেয়াল রাখতে হবে। ওদিকে অর্থ, পরিবার এবং বাকশক্তি গুরুত্ব সব থেকে বেশি হতে যাচ্ছে। অর্থ আসবে, সেটাকে ধরে রাখার জন্য আপনাকে চিন্তা করে এগোতে হবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। বাক শক্তির প্রয়োগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন, যারা টিউশন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সিঙ্গার, ভালো হবে আজকের দিনটায়। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ডান্সার বা সিনেমা সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। সন্তানের সুখটা সুখী হতে যাচ্ছেন। জ্ঞান অর্জনের জায়গাটা ভালো হবে। তবে বৃহস্পতি ড্যামেজ আছে আজকে, 17% মাত্র কাজকর্ম করছে, একটু ঢিলে হবে আর কি। আর অর্থ এবং পরিবারের ব্যাপারটা একটু ফোকাস করার চেষ্টা করুন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। লাভের সুযোগ তো থাকছে অনেকটা, কিছুটা ভিড় বুঝাবুঝি হয়তো হতে পারে, মিশ্র ফল পাবেন। আর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো মাথা ব্যথা, রক্তচাপ এবং যেহেতু শনিদেব হচ্ছে কম্বাস্ট অবস্থা আছে, মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে আপনাদের। প্রাথমিক শিক্ষা তো পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে, টেকনিক্যাল গবেষণা, জ্যোতিষ বিষয় বা আকাল সায়েন্স, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে তো অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে, এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন আজকের দিনে। অর্থ আসবে, আয় নিশ্চিত হতে যাচ্ছে। ফ্যামিলি ফাইন্যান্স থেকেও কিছুটা আয় উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটা। টাকা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে যেহেতু আজকের দিনে। আর হচ্ছে গিয়ে কালসর্প দোষও আছে, তাই একটু খেয়াল রাখতে হবে। আপনার যদি ন্যাটাল চোখে থাকে একটু সতর্ক হয়ে যাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে আজকের দিনে, অস্থিরতা বাড়তে চলেছে, নেতৃত্ব দেওয়ার সুযোগও থাকছে। এবং মোটামুটি আমি বলবো যতই কনফিউশন থাকুন আপনার থাকুক না কেন, আপনি কিন্তু বসের নজরে আসবেন আজকের দিনে। কেয়ারফুলি ডিল করুন আজকের দিনে, অয়েলিং বাটারিং করুন, ডিসিশন মেকিং এ ঠিকঠাক চিন্তা ভাবনা করে এগোন। ওভার কনফিডেন্স বাদ দিয়ে দিন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। দেখুন না আজকের দিনটা মজাদার জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্যাশ ফ্লো আসবে আজকের দিনটা। মোটামুটি পার্টনারশিপের সঙ্গে ফ্রড জিনিসটা করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। নতুন ডিলিংস এর ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনটা, ভালো হবে। রাহু বুধের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পুরানো প্রেমের ক্ষেত্রে আজকের দিনে। কথাবার্তা পরিষ্কার করে বলার চেষ্টা করুন। আর নেটওয়ার্কিং এর মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেম আসতে পারে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে মানসিক বিচ্ছিন্নতা কিছুটা তৈরি হতে পারে, ভুল কথা বলতে যাবেন না, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ প্ল্যান করে হয়তো ভ্রমণ হতে পারে। সন্তানের উন্নতিতে আনন্দিত হতে যাচ্ছে না আজকের দিনটায়। সম্মান বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হতে যাচ্ছে। মানসিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রাখবেন শুধু একটুখানি। আনফা যোগও তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। সেলফ সাকসেসও পাওয়ার একটা সম্ভাবনা সুযোগ। দেখুন সতর্ক থাকুন আজকের দিনে, একটু সামান্য আপনি বেনিফিট অনেকটা পেয়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উন্নতির যোগ থাকছে। ইগো ক্লাস আসতে পারে ওই যাদের সঙ্গে কাজকর্ম করছেন আপনার কলিগদের সঙ্গে, খেয়াল রাখবেন। শতবিশার ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, একাকিত্ব বাড়বে। গবেষণা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্ব ভদ্রবাদের ক্ষেত্রে অর্থ এবং জ্ঞানের বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে। নীল কালো রং ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:30 থেকে 10:30, বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, গণেশজির আরাধনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে রাশি ভাবের মধ্যে দিয়ে যাবে চন্দ্র। চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, শনিদেব কম্বাস্ট, মঙ্গলদেবও কম্বাস্ট অবস্থায় আছে। শনি মঙ্গল যদিও বা একটুখানি ভালো আছে, পুষ্কাংশের মধ্যে পড়ে গেছে, তো অতটা খারাপ কাজ করবে না। আজকের দিনে রাশি ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। আর শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। শনিদেব আজকের দিনে পজিটিভ আছে, 76% কাজকর্ম করবে। এটা তো আপনার দ্বাদশ ভাবে এবং আপনার একাদশ ভাবের অধিপতি আপনার রাশি ভাবে আছে, তো দুটোই ভালো এবং মন্দ দুটোর ক্ষেত্রেই পাওয়ারফুল অবস্থায় আছে। যেটা কোন কোন কোনো আসছি আলোচনায়, বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে, 74% কাজকর্ম করছে।
আর চন্দ্রদেব 47% কাজকর্ম করছে। আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ আছে, 17% মাত্র কাজকর্ম করবে, অতটা কাজ করতে পারেন, দেরিতে ফল দেবে আর কি, এই আর কি। রবিদেব 44%, শুক্রদেব 54% কাজকর্ম করছে এদিকে, মঙ্গলদেব 47% কাজকর্ম করছে। তো এরকম অবস্থায় আপনার কি হতে পারে, আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, মানসিক অবস্থা স্থিতিশীল থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে নিজস্ব চিন্তাকে প্রয়োগ করার চেষ্টা করুন, ভালো হবে। হ্যাঁ, আপনার ইনওয়ার্ড এনার্জি, ইনার এনার্জি, সেটাকে বাড়াবার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। ইনটিউশন পাওয়ার আমরা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিন, ইমোশনাল সেন্সিটিভিটি আপনার বেড়ে যাবে আজকের দিনটা। কালসর্প দোষ এবং বঞ্চনাচোর ভীতি যোগ দোষ আছে আজকের দিনে গোচরেতে। আপনারা যদি ন্যাটাল ছকে থাকে তাহলে আজকের দিনে সতর্ক থাকবেন, কি প্রতারণার শিকার হতে পারেন, ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। গজকিশোরী যোগও তৈরি আছে, আপনার যদি গজকিশোরী যোগ থাকে তাহলে ডেফিনেটলি ভালো ফল পেয়ে যাচ্ছেন আজকের দিনে। রক্ষা কবচ পাবেন বিভিন্ন ক্ষেত্রে, যতই আপনার সমস্যা আসুক আপনি আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন, হিরো হয়ে যাবেন, হিরো বেনে যাবেন আজকের দিনটা। সেন্সিটিভিটি অনেকটা বাড়বে আপনার আজকের দিনে, ইনটিউশন বাড়বে, সেলফ ফোকাস করার চেষ্টা করুন, ডেটা আপনার ক্ষেত্রে সুন্দরতম হয়ে যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, এনার্জি, অ্যাংজাইটি এটা থাকতে পারে। চন্দ্র একটু ড্যামেজ আছে, শনিদেবও তার সঙ্গে দোষর হয়ে আছে, আপনার মুডটা ফ্ল্যাকচুয়েট করতে পারে আজকের দিনটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে, ভালো হবে, ইমাজিনেশনটাও স্ট্রং হতে যাচ্ছে, ভালো হবে। ক্রিয়েটিভ সাবজেক্টটা একটুখানি ভালোর দিকেই যাবে বলে মনে করছি। রিসার্চের ক্ষেত্রটা খারাপ নয়, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রটা খারাপ নয়, সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। জুপিটারের দুর্বলতার কারণে ধৈর্য ধরে এগোতে হবে। অর্থের ব্যাপারে ইনকাম হবে আজকের দিনে, হিডেন ইনকাম হতে পারে আজকের দিনে, আবার হিডেন এক্সপেন্সও হয়ে যেতে পারে। সতর্ক থাকতেও অপ্রয়োজনীয় খরচ করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি বাড়বে আপনার, ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে রে ভাই, ওয়ার্কলোডটা অনেকটা বেড়ে যাবে। তবে ক্রিয়েটিভিটি একটু দেখালে আপনার অ্যাপ্রিসিয়েশনটা পাবেন, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য বা পেশার ক্ষেত্রে ফরেন ট্রানজাকশন করছেন, কানেকশনের মধ্যে আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, অনলাইন ওয়ার্ক করেন, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজকর্ম করছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা আর কি, আর চিকিৎসা কেন্দ্র, রিসার্চের ক্ষেত্র, স্পিরিচুয়াল বিজনেস করছেন, ভালো হবে আজকের দিনে। পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ডিলিংসগুলো ঠিকঠাক করতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা রোমান্টিকতা আপনার বাড়বে বলে মনে করছে, রোমান্টিকতা বাড়তে চলেছে আজকের দিনে। তবে ইমোশনাল বন্ডিংটা আপনার বাড়তে চলেছে আজকের দিনে। কনফিউশন হতে পারে, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সাথে ইমোশনাল কন্ট্যাক্টটা আপনার হতে যাচ্ছে আজকের দিনে, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে আজকের দিনটা। কমিউনিকেশনটা ঠিকঠাক করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। ফরেন ট্রাভেল হতে যাচ্ছে আজকের দিনে, লং জার্নিতে ভালো ফল পাবেন। স্পিরিচুয়াল ট্রিপও হতে যাচ্ছে, ভালো হবে। সন্তানের উন্নতিতে আনন্দিত হতে যাচ্ছেন, ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়বে তার সন্তানের ক্ষেত্রটা। আপনার ক্ষেত্রে তো ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো হতে যাচ্ছে, স্পিরিচুয়ালিটিতে অত্যন্ত ভালো হবে আজকের দিনে। হ্যাঁ, একা থাকতে ইচ্ছা করতে পারে অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনটা। সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। ভগবান বিষ্ণু নাম জপ করুন, অং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, সহস্রনাম জপ করুন ভগবান বিষ্ণু, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে, আধ্যাত্মিক চিন্তার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, মিক্স ফল পাবেন। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্থিরতা থাকছে, মানসিক শান্তি পাবেন, শুভ। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং সুযোগ বিভিন্ন ধরনের আসতে পারে, অর্থ লাভ হতে পারে, খুবই শুভ হতে যাচ্ছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।